This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠা আর মঞ্জিরার সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। সন্ধ্যা সুপার প্রাইম টাইমের শুরুতে নজর রাখতে হচ্ছে আলিপুর আদালতের দিকে। আমরা দেখিয়েছিলাম গতকাল বেগবাগানে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন 19 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, তার মধ্যে 7 জনকে জামিন দেওয়া হয়েছে, জামিন দিয়েছে আদালত। বাকি 12 জনকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সায়ন্তর কাছ থেকে ডিটেল নেব। সায়ন্ত, 19 জনের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? 7 জনকে কোন গ্রাউন্ডে জামিন দেওয়া হলো? 12 জনকে কেনই বা পুলিশি হেফাজত দেওয়া হলো, কি জানতে পাচ্ছি আমরা? দেখো, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ নেমে এসেছে এবং যেভাবে দীপু দাসকে জ্বালিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে আমরা গতকাল দেখেছি যে বেগবাগানের সামনে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে 12 জন হচ্ছে পুরুষ এবং 7 জন হচ্ছে মহিলা। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, খুনের চেষ্টা সহ একাধিক ধারা যুক্ত করেছে পুলিশ। এবং সেই ঘটনায় আলিপুর আদালত 12 জন যারা পুরুষ তাদেরকে 2 দিনের পুলিশ কাস্টডি দিয়েছে এবং 7 জন মহিলাকে জামিন দেওয়া হয়েছে। যদিও তাদের প্রত্যেকের বিরুদ্ধে একই ধারা ছিল, তবে মানবিকতার খাতিরে কিন্তু যারা মহিলা তাদেরকে জামিন দিয়েছে আলিপুর আদালত। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রিজন ভ্যান আনা হয়েছে, যে আলিপুর আদালত যে কলকাতা পুলিশের লকআপ রয়েছে সেখান থেকে যে 12 জন পুরুষ যাদেরকে পুলিশ কাস্টডি দিয়েছে তাদেরকে একে একে এই প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হবে। এবং 7 জন যে মহিলা যাদের জামিন দেওয়া হয়েছে তারা মূলত তাদেরকে বরণ করার জন্য কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে কিন্তু ইতিমধ্যেই এই বরণ ডালা নিয়ে আসা হয়েছে। এবং এখানে কিন্তু অনেক সন্ন্যাসীরা তারা উপস্থিত হয়েছেন, মালা নিয়ে উপস্থিত হয়েছে, তারা মালা নিয়ে এসছে। যারা জামিন পাবেন তাদেরকে মালা পরিয়ে সংবর্ধনাও জানানো হবে। অর্থাৎ তারা কিন্তু সকাল থেকে দেখা গিয়েছে যে কিভাবে যেভাবে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল যে তাদের অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করা হয়েছে, শান্তিপূর্ণ তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, যাদেরকে যেভাবে মেরে ফেলা হচ্ছে তার প্রতিবাদী জানাতে গিয়েছিলেন তারা, কিন্তু তার উপর লাঠিচার্জ করা হয়েছে, তাদের অনেকেই আহত। কিন্তু তারপরেও পুলিশ তাদের প্রায় 19 জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই আজকে যারা আছে ওখানে কথা বলা সম্ভব? ছবি তো আমরা দেখছি, মালা নিয়ে এসেছেন, বরণ করার জন্য অপেক্ষা করছেন, কথা বলা যায় কি? একদম 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 আমি কথা বলবার চেষ্টা করব। আজকেও দেখা গেল 12 জনকে পুলিশ কাস্টডি দিল এবং 7 জনকে মহিলা জামিন দিয়েছে। কিন্তু আপনারা তো সকালে জামিন প্রত্যেকের জামিন পায় তার দাবি করেছিলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আইনের উপরে ভরসা আছে, আদালতের উপরে ভরসা আছে। আমরা সনাতনীরা গতকালকে যে অভিযানটা ছিল আমাদের বাংলাদেশ হাই কমিশনের, এমন কোনো অভব্য আচরণ আমাদের সনাতনীরা করেনি। কিন্তু পুলিশ প্ররোচিতভাবে যে ঘটনাটা ঘটিয়েছে তাতে আমার মনে হয় আজকে যে আদালত যে আইনটা দিয়েছে, যে রায়টা দিয়েছে, 12 জনকে 2 দিনের পিসি এবং 7 জন মহিলাকে ছেড়ে দিয়েছেন। মনে প্রাণে হয়তো আমরা চাইনি, আমরা চেয়েছিলাম হয়তো সবাইকে ছেড়ে দিই, কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত। আশা রাখছি 26 তারিখ লড়াই কি আপনাদের চলবে? অবশ্যই চলবে, কারণ প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার আর পশ্চিমবঙ্গের মমতা সরকার দুটোই কয়েনের এপিট আর ওপিট। সুতরাং আলাদা করে আইনজীবী কি বলছেন? সঙ্গে থাকো শান্ত। আইনজীবী কি বলছেন শোনাই একবার দর্শকদের। আমাদের পক্ষ থেকে বেল চাওয়া হয়েছিল, কিন্তু 12 জন যারা মেল অ্যাকিউজড আছেন তাদেরকে 2 দিনের জন্য সরকারের পক্ষ থেকে 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল, কিন্তু কোর্ট 2 দিনের জন্য ওনাদের পুলিশ কাস্টাডি দিয়েছেন। আর যারা মহিলা অ্যাকিউজ ছিলেন তাদেরকে কোর্ট বেল 7 জনকে বেল। কোনো শর্ত দিয়েছে? শর্ত দিয়েছে যে নর্মাল কন্ডিশন থাকে টু কোঅপারেট উইথ দ্য ইনভেস্টিগেশন। একই তো সেকশন, অ্যাটেম্প্ট টু মার্ডার। একদম অ্যাটেম্প্ট টু মার্ডার। এর ক্ষেত্রে আলাদা এদেরকে পিসি কেন দেওয়া হবে? যেহেতু পুলিশের পক্ষ থেকে মহিলাদের জুডিশিয়াল কাস্টাডি চাওয়া হয়েছিল আর ছেলেদের জন্য একটা পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল, সেই কারণে সেটাও একটা কনসিডারেশন। আসলে ঘটনাটা হচ্ছে ওপারে মৌলবাদ আর এপারে হচ্ছে প্রতিবাদ। সেই প্রতিবাদ চলছে এবং মিঠুন চক্রবর্তী তিনি হুঙ্কার ছেড়েছেন যে কোনোভাবেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবেন, এমনটাই বক্তব্য মিঠুন চক্রবর্তী। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে।
আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। মিঠুন চক্রবর্তী ভাবছেন এখন পশ্চিমবঙ্গকে নিন্দামন্দ করে খারাপ কথা বললে ওনার বিজেপিতে একটু পদোন্নতি বা বিজেপির লোকেরা একটু মঞ্চে ওনাকে একটু জায়গা দেবে, তো সেই জন্য উনি পশ্চিমবঙ্গের বদনাম করছেন। আর যে লোকটা কলকাতায় এসে বসে থাকে, যে লোকটা তৃণমূল সাংসদ দেবের দয়ায় কেরিয়ার বাঁচিয়ে রেখেছে, মানে এটা কত বড় মনের, কত ভালো, কত মিষ্টি ছেলে দেব, হ্যাঁ, যে মানে একটা বিজেপির একটা কুৎসাকারী হলেও কত বড় মন থাকলে তাকে তার পেশাগত কেরিয়ারে তাকে নেয়। তো মিঠুন দত্ত এটা বোঝা উচিত। বাংলাদেশ উপদূতাবাসে পুলিশের যে লাঠিচার্জ, যে অভিযানে পুলিশের লাঠিচার্জ, সেই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে এবার সুর চড়াচ্ছে বিজেপি। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী তিনি কি বলছেন, যে বাবরি তৈরিতে বাংলার পুলিশ নিরাপত্তা দেয় আর বাংলাদেশের হিন্দু হত্যার প্রতিবাদ করলে লাঠিচার্জ করে। তৃণমূলের তোষণের কারণেই বাংলায় মাটি মানুষের মনে। আমরা আলিপুর আদালতের বাইরে ছবি দেখতে পাচ্ছি, কারণ বলা হয়েছিল যে তাদের প্রত্যেককে জামিন দিতে হবে, কিন্তু আমরা জানি এই ঘটনায় 12 জনকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, 7 মহিলাকে জামিন দেওয়া হয়েছে এবং সেখানে তারা বিক্ষোভ স্লোগান দিচ্ছেন। এবং যারা পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদেরকে গলায় মালা পরিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। এটা সন্ত্রাস হচ্ছে, এটা বাংলাদেশি পুলিশ, মনে হচ্ছে বাংলাদেশে আমরা আছি। এখানে বাংলাদেশি পুলিশ হিন্দুদের জন্য লড়েছি, আমাদেরকে জেলে ঢুকিয়ে রেখেছে, আমাদেরকে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশি পুলিশ। গতকাল আমরা দেখেছিলাম বাংলাদেশের উপদূতাবাসে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অভিযান, এবং সেই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাদেরকে আদালতে পেশ করা হয়। আলিপুর আদালতে পেশ করা হলে 12 জনকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং 7 মহিলাকে জামিন দেওয়া হয়েছে। এই মুহূর্তে যাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে আদালত থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে ঘিরে রয়েছেন অন্যান্য বিক্ষোভকারীরা এবং তারা তাদেরকে মালা পরিয়ে স্বাগত জানালেন। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, আগেই আজ করা গিয়েছিল, যখনই তাদেরকে আদালতে পেশ করা হয় তার ঠিক আগেই বলে রেখেছিলেন যে প্রত্যেককে জামিন দিতে হবে, না হলে তারা আর বৃহত্তর আন্দোলন দেখাবেন। যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে তাদেরকে তো মালা পরিয়ে স্বাগত জানানো হচ্ছে, অন্যান্য যারা রয়েছে তারা কি বলছেন? একদমই, দেখো আন্দোলন যে আরো বড় আকারে হবে সেটা কিন্তু কিছুক্ষণ আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, এবং আজকে যেভাবে যাদেরকে গ্রেপ্তার করে যাদেরকে পুলিশ কাস্টডি দেওয়া হচ্ছে তারা তাদের সংবর্ধিত করার জন্য কিন্তু আগে থেকে মালা নিয়ে হাজির ছিলেন যারা এখানে আন্দোলনকারীরা, এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু একটা কথাই বলছেন যে এই আন্দোলন আরো বড় আকার হবে। আমি সরাসরি তাদের কাছে আরেকবার তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। হবে, চিরকাল হবে, যতদিন সরকার ফেলবো না ততদিন হবে, যতই সন্ত্রাস করে যাবো আমরা। 26-এ খেলা দেখে সবাইকে বদলা নেব, নিয়ে ছাড়বো, এর বদলা নিয়ে ছাড়বো,
পেলে যে 26-এ এর বদলা নিয়েই ছাড়বো এই স্লোগানই তারা তুলছে কিন্তু, এবং প্রিজন ভ্যানের ভেতরে পুলিশ যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই যাদেরকে 12 জনকে তাদেরকে তুলতে পারছে না, এবং এখন রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। পুলিশ কিন্তু এই প্রিজন ভ্যানে এই 12 জনকে তুলতে পারছিল না। আমি সরাসরি যারা রয়েছে আমি আরেকবার কথা বলবার চেষ্টা করব। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে 12 জনকে। ভারত মাতা কি, ভারত মাতা কি। দেখা গেল যে 12 জনকে কিন্তু তুলে নিয়ে গেল শর্মিষ্ঠা। এখানে জয় শ্রীরাম। দুদিন আমরা খাবো না, দুদিন খাবো না। দেখো 12 জনকে তুলে নিয়ে যাওয়া হলো, একদম সেই ছবি তুলে ধরলেন। যারা সেখানে মালা পরিয়ে স্বাগত জানাতে এসেছিল তাদের কি রিয়াকশন, তারা কি বলছেন? একদম একদম আপনারা তো মালা পরিয়ে যারা গ্রেফতার পুলিশ কাস্টডি তাদেরকে নিয়ে বলে আপনারা মালা পরালেন। এই আন্দোলন কি আরো বড় আকার হবে? আন্দোলন চলবে। বাঙাল মধ্যে দেখছো হিন্দু অত্যাচার হচ্ছে, কেন করছে অত্যাচার? অত্যাচার হবে না, আমি বিরোধ করব। এটা ভালো হচ্ছে না। আপনার দেখো বাংলাদেশ, বাঙাল মধ্যে ওরকম হচ্ছে। বাঙাল পুলিশ বাংলাদেশ নজর রাখো। আমরা দেখলাম যে উপরে হিন্দু নিধন, এপারে বিক্ষোভ দেখিয়ে যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, একাধিক বিষয় মামলা রুজু করা হয়েছিল। 12 জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হলো। আমি কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে এই ঘটনায় বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী কিভাবে তৃণমূল সরকারকে নিশানা করেছেন, তৃণমূলকে কিভাবে সমালোচনা করেছেন, একবার শুনবো তার বক্তব্য শুনো। তবে এই মুহূর্তে মহিলাদেরকেও বের করে আনা হচ্ছে কারণ তাদেরকে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে। সায়ন্ত, সেখানে তাদের বক্তব্য শুনতে চাইবো। একদম 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 আমি তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো, তারা কি আমাদের দাদাদের আটকে রেখেছে, আমাদেরকে ছেড়েছে, কিন্তু দাদাদেরকে আটকে রেখেছে। আমরা দাদাদেরকেও মুক্তি চাই, আমরা বিনা কারণে এখানে আটকে ছিলাম। এই ধরনের আন্দোলন আরো করবেন? হ্যাঁ, আন্দোলন আরো করবেন? হ্যাঁ, গতকাল যে আন্দোলন করেছেন এরকম আন্দোলন আরো করবেন? অবশ্যই, যতদিন হিন্দুদের উপর নির্যাতন হবে আমরা আন্দোলনে আছি, থাকবো। সনাতনীরা রাস্তায় আছে, রাস্তায় থাকবে। শুনতে পেলে যে এখানে দেখতে পাচ্ছ বরণ ডালা নিয়ে আসা হয়েছে, তাদেরকে মালা পরিয়ে তাদেরকে ধূপকাঠি জেলে কিন্তু বরণ করা হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে বীরের সম্মান দেওয়া হয়েছে। যারা জামিন পেয়ে বেরোচ্ছে, আমি আরেকবার কথা বলে নেবো তাদের সাথে। তুমি দিদি প্রচুর ন্যায় হলো, আমাদেরকে ছেড়ে দিল, ছেলেদেরকে আটকে দিয়েছে প্রচুর ভাবে। আর তারপরে সাতজনের পুলিশে 12 জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং 7 জনের যে জামিন মঞ্জুর হয়েছে 7 মহিলার, তাদেরকে বের করে আনা হচ্ছে এই মুহূর্তে আদালত চত্বর থেকে। ওপারে দীপু দাসকে যেভাবে মারা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের উপদূতাবাস অভিযান ছিল গতকাল। তখনই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যখন অভিযান চলে তখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজ আদালতে পেশ করা হলে 12 জনকে দুদিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং 7 মহিলাকে জামিন দেওয়া হয়। তাদেরকে এই মুহূর্তে আদালত চত্বর থেকে বের করে আনা হলো। আমরা আরো একবার শুনবো প্রদীপ ভান্ডারী বিজেপির মুখপাত্র, তিনি ঠিক কি বলেছেন তৃণমূল সরকারকে নিশানা করে এই ঘটনার পর, শুনবো। पश्चिम बंगाल के अंदर जहां एक तरफ बाबरी की नींव रखने के लिए पश्चिम बंगाल की पुलिस सहयोग देती है, वहीं दूसरी तरफ अगर हिंदू भाई के पक्ष में कोई प्रोटेस्ट करे तो उसको पश्चिम बंगाल के अंदर लाठी मिलती है। ये तुष्टीकरण की परिकाष्ठा है जो पूरे देश में कहीं नहीं देखने को मिलेगी। और ममता बनर्जी की तृणमूल कांग्रेस की सरकार ने बंगाली हिंदुओं के लोकतांत्रिक हित के ऊपर कट्टरपंथियों के हित को चुना। इसीलिए
आज पश्चिम बंगाल में मां, माटी, मनुष्य तीनों में एक भयंकर गुस्सा है। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বড় বড় ডায়লগ দিতে শুরু করলেন। তো আপনার দিল্লি পুলিশ কার? অমিত শাহের। দিল্লির সরকার কার? বিজেপি, রেখা গুপ্ত। কেন্দ্রীয় সরকার কার? আপনার নরেন্দ্র মোদী। তাহলে দিল্লিতে যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে এই একই ঘটনা ঘটলো, দিল্লিতে অমিত শাহের পুলিশ ঠিক কি কাজটি করলো? ওই একইভাবে লাঠিচার্জ করে বের করেছে। কারণ মাথায় রাখতে হবে হাই কমিশন, এমবাসি এগুলো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সাথে জড়িত। আজকে বাংলাদেশ দূতাবাসের মধ্যে যদি কোনো অশান্তির আগুন হয়, তাহলে তার জন্য মুখ পূর্বে ভারত সরকারের। এই সস্তার রাজনীতি করতে চাওয়া বিজেপি নেতারা না বোঝেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, না বোঝেন কূটনৈতিক দৌত্য, না রাখতে পারেন ভারতের সম্মান। সে তো বিজেপির একটাই তো লাইন, হিন্দু, হিন্দুত্ব আর হিন্দি। ওখানে মার খাচ্ছে, দেখাবে দেখো হিন্দুরা মার খাচ্ছে। আরে মার খাচ্ছে হিন্দুকে বাঁচাতে যা। বাংলাদেশে যদি হিন্দুরা মার খায়, বাংলাদেশে যে সমস্ত হিন্দু মার খাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তো ভারত সরকারের পক্ষ থেকে কিছু সেরকম ব্যবস্থা কর। তা তো নয়, চুপ করে বসে আছে।